হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা সুচিস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো অনেক দিন কোথাও ঘুরতে যাইনি, তো মনটাও করছিল একটু ঘুরতে যাই। তো হঠাৎ করে তার জন্য ঠিক হয়ে গেল যে দীঘা যাওয়া হবে। তো আমরা সকাল আগের দিন ঠিক হয়েছে, তো মোটামুটি তার মধ্যেই কেনাকাটা সমস্ত কিছু করে আমরা পরের দিন ভোরবেলায়, তখন মোটামুটি 4:30 হবে 5টা হবে, আমরা বেরিয়েছি। টাইমটা ঠিকঠাকভাবে দেখা হয়নি, তো 4:30 5টা হবে আমরা বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়। তো ঘুম থেকে উঠতে বা করতে রেডি হতে তো অনেকটাই লেট হয়ে গেছে। তো তখন বেরিয়ে আমরা মোটামুটি কিছুটা এসেছি। তো যাই হোক, অত সকালে বেরিয়েছি আর আমরা তো কিছু টিফিন ফিফিন করেও আসিনি, জাস্ট বাড়িতে একটু করে চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় যা হোক কিছু ইয়ে করে একটু টিফিন খেয়ে নেবো, দিয়ে তারপর আবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো তার জন্য আমরা বেশ কিছুটা মোটামুটি অনেকটাই এসে গেছি আমাদের এখান থেকে। তো বেরিয়ে সকাল সকাল এসে আর কি ফার্স্ট টাইম যে ভিডিওটা করবো, বাড়িতে গিয়ে ওই ভিডিওটা করেছি, গাড়িতে উঠেছি বা ওগুলো ভিডিওগুলো নিতে পারিনি। তো কারণ সবাই যে তাড়াহুড়ো করে বেরিয়েছি, লেট হয়ে গেছে। তো তার জন্য এসে তো গাড়িতে কিছুটা রাস্তা এসে তখন এসে ভিডিওটা স্টার্ট করেছি। দেন আমরা অনেকটা রাস্তা আসার পর কিছুটা খেলাম, ওখানে দাঁড়িয়ে একটু টিফিন করে রাস্তার সাইডে একটা ধাবা দেখে ওখানে টিফিন ফিফিন করা হয়ে গেছে। পাম্পে দাঁড়ানো হলো, তেল ভরা হলো গাড়িতে। তো তা যাই হোক করে বেরোনো হলো। তো আমরা মোটামুটি অনেকটা রাস্তা এসে গেছি, হাফ রাস্তায় রাস্তায় আস্তে আস্তে সবাই একটু একটু ঘুমিয়েও নেওয়া হয়েছে যেহেতু। আচ্ছা, দাদাভাই তো গাড়ি চালাচ্ছিল, দাদাভাই ঘুমালে কী করে আমরা আসবো, তো তার জন্য তো অনেকটা ঘুমিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো কত চারিদিকে শুধু মাছ আর মাছ চাষ হচ্ছে, দীঘার মেদিনীপুরের কাছাকাছি সমস্ত ওই মেদিনীপুর ওখানে দেখছি সবাই খুব পাশগুলোতে মাছ চাষ হচ্ছে সব ওখানে। তাই বলছিল যে চিংড়ি মাছ বা রুই মাছ, জানি না, ওখানে হয়তো সব রকমের মাছই চাষ হয়। তো যাই হোক, মাছ চাষ হচ্ছিল আর আমরা ভিতরে মেন ওই হাইওয়ে ছেড়ে ভিতরে ঢুকে গেছি। তো মেদিনীপুরে ঢুকে গেছি অনেকটাই। আর এইদিকে দেখো রাস্তার দুধারে কি সুন্দর ঝাউ গাছের মতন দেখতে লাগছে, কি ভালো লাগছে, সুন্দর দুদিকে গাছ। তো আমার তো এরকম একটু রাস্তা হলে খুবই ভালো লাগে। তো আমি তখন আসছিলাম, আস্তে আস্তে বলছিলাম যে এই রাস্তাটার একটুখানি ভিডিওটা নাও, খুব ভালো লাগছে রাস্তাটা দেখতে। তো যাই হোক, আমরা চলে এসেছি খুব কাছাকাছি। তো যাব, হঠাৎ করে প্ল্যানিং এরকম যে যাব ঘুরতে বেরোবো। তো বেরিয়ে পড়েছে। দেন দেখা যাক এবার। আর আমি এত রাস্তা আসছিলাম আর খালি বলছিলাম কখন দেখাবে ওয়েলকাম টু দীঘা, কখন দেখাবে। তো যাই হোক, অবশেষে আমরা এত দূর অধৈর্য হয়ে যাচ্ছিলাম বসে বসে। তো এখন এইবার দেখতে পেয়েছি যে আমরা দীঘায় ঢুকে গেছি। তো এখান থেকে আর বেশি দেরি নেই আমাদের সমুদ্রের কাছে যেতে। তো তার জন্য খুব এক্সাইটেড। এবার এখানটায় এসে আমরা খুব একটু মনে শান্তি পেয়েছি যে হ্যাঁ, আমরা চলে এসেছি। তো সবাই বলছিল দেখ, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তোর, কখন আসবো। তো চলে এসেছি। তো আমরা পৌঁছেও গেছি এখানে হোটেল দেখবো বলে। তো এই হোটেলেই আমরা ছিলাম। তো ওখানে দাদাভাই ফার্স্ট গেল, দিয়ে কথা বলছিল যে ওদের এবার কোন কটা রুম লাগবে না কত কি ভাড়া, সেগুলোর জন্য তো একটু কথাবার্তা বলতে হয়। তো কথা বলে ওরা লাগেজগুলো নিয়ে এলো। আর আমাদের এই যে একটা রুম, তো ঘরটা বেশ মোটামুটি খারাপ না খুব একটা, তো ভালোই। এসে এখানে আর বাইরে ব্যালকনি থেকে সামনেটাও দেখা যাচ্ছিল আর এদিকে সমুদ্র বিচও দেখা যাচ্ছিল। তো আমি জাস্ট সামনেটাই দেখাচ্ছিলাম কোন জায়গায় এসেছি। তো যাই হোক, আর এসেছি আস্তে আস্তে আমাদের পৌঁছাতে 12টা 12:30 বেজে গেছে। আর আমরা বেরিয়েছি অত সকালে। তো যাই হোক, রাস্তায় তো দাঁড়িয়ে খুব একটা ভারী কিছু খায়নি, ওই ঘুগনি রুটি, তারপরে কে ডিম টোস্ট, এরকমই সবাই একটু হালকা করে খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, বেশ বেরিয়েছি। তো
প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। গিয়েই হোটেলে আগে তাড়াতাড়ি করে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, নিচে গিয়ে খেয়ে দিয়ে, আর খেতে দেরি আছে তো কখন নামবো সমুদ্রে, তো আমরা নেমে পড়েছি সমুদ্রে। প্রথমেই ওখান থেকে এলাম, তো এই যে প্রথমে একটা দেখলাম এখান দিয়ে সবাই নেমে স্নান করছে, তো আমরাও এলাম। এসে বলছি না এখানটা দিয়ে তো নামতে পারবো না, আমরা এত পাথর দেওয়া আছে, তো পাথরের ওপর দিয়ে ডোডোকে নিয়ে যাওয়া সম্ভব নয়, ওকে তো কোলে কোলে পার করতে হবে, ও তো আর পারবে না। আর এমনি সবাই আসছে স্নান করে, জল হয়ে স্লিপ হয়ে গেছে। তো বলছিল যে তখন বলছে যে না আমরা তো আগের বার এসেছিলাম, আমরা তো এখান দিয়ে নামিনি। আমি বললাম হ্যাঁ এখান দিয়ে তো নামিনি, আমরা নেমেছিলাম, ওটা তো পুরো সুন্দর পাড়ান ছিল, ওখানে সবাই কোনো পাথর টাথরের ব্যাপার ছিল না। তো যাই হোক, তারপর দেখতে আমি না না এইটা নয়, এই পরের ইয়েটা, পরের যে ইয়েটা আছে ওখানটাতে গিয়ে আমরা নামলাম। তো নেবেই দেখো ডোডোকে, ডোডোর বিশাল আনন্দ, আর ও খুব এনজয় করেছে সমুদ্রে স্নান করাতে। তো ওকে নামিয়ে দিয়েছি, ও একা একা মানে কোলে কোটলে ওসব কোনো ব্যাপার নেই, ও একা একা যাবে। তো তার জন্য আমি বলছি যা তুই যা, আমি ভিডিও করছিলাম, আর ও একা একা মনের সুখে যাচ্ছে। তারপরে লাস্টে আমার হাত ধরে ধরে যাচ্ছিল। এই দেখো কেমন ডোডো খেলা করছে জল নিয়ে, আমি ওকে আস্তে আস্তে হাত ধরে ধরে নামিয়ে নিয়ে এসেছি। ফার্স্টে ভাবছিলাম হয়তো ভয় পাবে জলে, ও তো কোনো দিন নামেনি সমুদ্রে, মানে ওকে নিয়ে তো আমরা ঘুরে গেছি, মানে মেঘালয় ঘুরেছিলাম, কিন্তু তখন তো খুবই ছোট, ওর মনে ছিল না, যাক মনে নেই। তো এখন এটা যে দেখি কেমন ইয়ে হয়। তো আমি প্রথমে বলছি যে যাক ডোডো এটা মানে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, ডোডো এখানে স্নান টান করে যদি ঘুরতে পারে তো নেক্সট টাইম আমরা আবার পরে বেরোতে পারবো ওকে নিয়ে ভালোভাবে। তো ওখানে স্নান টান করে এসে তো সবাই খুব ক্লান্ত, স্নান করে এসে আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম। এই স্নান করে এসে খাইনি আর অবশ্য, তো খেয়েই গিয়েছিলাম, তখন আর অতটা খিদে পাইনি, একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে। বিকেলবেলায় বেরিয়েছি, তো বিকেলবেলায় আমরা যাব ঢেউসাগর। তো ওখান থেকে আর পরের দিন বাকিগুলো ঘুরবো। তো আমাদের আস্তে আস্তে যদি আমরা মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে আসতাম তাও হয়তো আরেকটু বেশি ঘুরতে পারতাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি ঢেউসাগর। ওখানে ঢেউসাগরে এসে দাদাভাই গাড়ি পার্কিং করলো, দিয়ে বললো যে টিকিটটা কাট, গাড়ি পার্কিং চার্জটা কেটে দিয়ে বললো আমি তাহলে টিকিটটা কাটতে যাই। রাজীব গেল টিকিট কাটতে, ও ওখান থেকে টিকিট কেটে এসে আমরা সবাই একে একে এবার ঘুরছি। আর ডোডো তখনও ঘুমাচ্ছিল, ওকে ডাকছি বাবা নোট, মানে এই লাইটগুলো দেখলে ও তো খুব আনন্দ পায় লাইট দেখতে। প্রতিদিনই বিকেলবেলায় বলে লাইট, মানে ঘুরতে ওকে নিয়ে প্রতিদিনই বেরোতে হয়। তো তার জন্য আছি লাইটগুলো দেখলে তো খুবই মজা পাবি ডোডো, ওর লাইটগুলো দেখ রে বাবা, কোনো মতে ওর ঘুম ভাঙছে না। তো আমরা কিছুটা মানে হাফ চলে গেছি পার্কে, যেখানটায় বেশ এই লাইট টাইটগুলো হলো মানে পার হয়ে চলে গেছি। তো ওখানে গিয়ে তখন তার ওই চারিপাশে লোকজনের আওয়াজ, গান বাজছে দেখে তার সেটা শুনে ঘুম ভেঙেছে তার। যাই হোক, তো দেখছি ভিতরে ট্রেন ঘুরছে, দাদাভাই গেছে, দিয়ে দাদাভাই বললো না পার্কটা খুব একটা বড় নয়, ওটা জাস্ট ওরা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, পুরো ভিতর দিকে ওখানে তো নামার রাস্তা নেই, ওই তো টয় ট্রেনে ঘুরতে হবে না, সবাই হেঁটেই ঘোরো। ঠিক আছে। আর ওখানে চলছিল বোটিং, তো আমি আবার ভাবলাম একবার বললাম যে বোটিংয়ে, আর বোটিং করতে তো ভালোই লাগে, কিন্তু এদিকে আরেকজন যে আছে উনি তো বীভৎস ভয় খায়। তো ভাবলাম যদি সবাই মিলে চাপা হয় তাহলে চাপবো, না হলে কোনোটাতেই চাপবো না। তো এখানে ছেলেটা দেখলাম এই রাইডসটা করছে, তো আমার তো হচ্ছে যে দেখেই ভয় লাগছিল, তো এত উঁচুতে এরকম মানে নাগরদোল্লা উঠি, তো এই রাইডসে কোনোদিন উঠিনি, তো তার জন্য ভয় লাগছিল। আর ওখানে ছিল সাইকেলিংগুলো করছিলাম, আমি বললাম সাইকেল চালাবো চলো একটু, সবাই কি সুন্দর করে সাইকেলগুলো চালাচ্ছে, একটা সাইকেলে দুজন করে, দিয়ে বললো না আমার ওসব ইচ্ছা নেই, তুমি বাপু যাও, তুমি চাপবে চাপো একা একা। আমার তো একা একা ভালো লাগছিল না, দিয়ে কেউই আমার সাথে জয়েন দিল না, তো তার জন্য আমি আর চাপিনি, দুঃখের সাথে চলে এলাম, মনে দুঃখ নিয়ে ওটা আর ঘোরা হলো না আমার। তো এখানে এসে আসছি, তখন দাদাভাই মানে বললো যে এদিকে যাও না, ওখানে দেখবো যে চলো ওখানে খরগোশ আছে দেখাবো। তো আমরা তো এদিকটাতে ঘুরে পড়ছিলাম, তো তখন আবার গিয়ে দাদাভাই দেখছি বললো যে ওখানে খরগোশ আছে, তো ডোডোকে নিয়ে ওখানে খরগোশ দেখাতে গেলাম। আর পরে আরও কত ছিল, পাখি ছিল, খরগোশগুলো দেখে তো আমার খুব ভালো লাগছিলো, একটু চটকাতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ওদের তো আর দেবে না আমাদের কোলে তুলে নিতে, খরগোশ কত পাখি,
এখানে অনেক রকমের পাখি ছিল। আর তার পাশে ছিল এইগুলোর নামটা আমি ভুলে যাচ্ছি, এই পাখিগুলোর নামটা সারস পাখি, সারস পাখি। আর তারপরে ছিল আই থিঙ্ক, আমি জানি না সারস পাখি কিনা, তো প্রথমেই বলেছে আমি এগুলোর নাম জানি না, তো যদি ভুল হয় তো ক্ষমা করে দেবেন, আর নামগুলো যদি জেনে থাকো আমাকে বলবে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা এবার এদিকটাই ঘুরছিলাম। আর ডোডো তো সবে সবে ঘুম থেকে উঠেছে, তার তো এসবে কোনো কিছুতে চাপতে ইচ্ছা করছে না, মুড নেই। তো কি ভাগ্যি ওখানে একটা ছবি তোলার মানে ফটোশ্যুটের জন্য একটা সুন্দর বেশ চেয়ার টাইপের, মানে দাঁড়িয়ে ওখানে ছবি তোলা যাবে সুন্দর একটা জায়গা করেছে। তো ওখানে কি ভাগ্যি দাঁড়িয়ে ছবি টবি তুললো। তো ওখান থেকে এসে আমরা এবার এইখানে এসেই দেখছিলাম যে এটার মধ্যে কি হচ্ছে, গান বাজছে, সামনে হয়তো কিছু আছে, ও বাবা কিছুই নেই, দেখছি সবাই নাচ করছে আর লাইটে গান বাজছে, আর কিছুই নেই। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ভুট্টা খেয়ে নিলাম। তো ভুট্টা সিদ্ধ যেটা চাট মশলা দিয়ে করে দিচ্ছিল, ওটা বেশ খেতে ভালো লাগছিল, ওটা খেলাম। আর বেবিকর্ন, ওখান থেকে বেবিকর্ন নেওয়া হয়েছিল 1 প্লেট, বেবিকর্ন খাওয়া হয়েছে সবাই মিলে। তো বেবিকর্নটা একটু ঝালঝালি হয়ে গিয়েছিলো, আমরা খেতে পারছিলাম না, তার জন্য এই দেখো সবাই ওখানে কোনো কিছুই না, এটা দিয়ে জাস্ট ওখানে সামনে হচ্ছে আর সবাই নাচছে। তো যাক, মোটামুটি পার্কটা ঘুরলাম, যে এটা একটা পার্ক টাইপের যেহেতু করা, তো চারিদিকে অনেক কিছু আছে, এখনও অনেক কিছু তৈরি হচ্ছে দেখলাম। তো যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম ভালোভাবে। তো এখান থেকে ঘোরাঘুরি করে আমরা যাব আবার যেখানে আমাদের হোটেল আছে নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে হোটেলে আমরা ব্যাক করব, আর আমরা যাব কালকে ওল্ড দীঘা, উদয়পুর, শঙ্করপুর, তালসারি সব কিছু তো ঘুরতে যাব। তো দেখা যাক। তো যাই হোক, দীঘা মানে উদয়পুর বিচে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো দেন আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে দেখছি এখানে টার্কি আইসক্রিম, তো আমরা দেখিনি, আমাদেরকে বলছে দেখ দেখ টার্কি আইসক্রিম, তোরা দেখ ওদিকে দেখ। তো আমি আবার একটুখানি দাঁড়িয়ে বেশ দেখে ভিডিও করছিলাম, তো খুব ভালো লাগছিল। বললাম যে সবাই বলছিল যা খেলবি তো মানে আইসক্রিম খাবি, তো আমি না অত ভালো লাগে, মানে ওখানে যাব বারবার দেবে না। তো জাস্ট যাই হোক, এনজয় করে মানে মেয়ে সব নিতে বেশ ভালো লাগে। তো সবাই বললো না না চল, ওখানে আর আইসক্রিম খেতে হবে না, চ ওদিকে। তো ওখান থেকে দেখলাম যে মেয়েটাকে শেষ বেশ কত কিছুর পরে ওকে আইসক্রিমটা দিয়েছে। আমরা ওখান থেকে আইসক্রিম খেয়ে বেরোনোর পর আসছি, মানে হেঁটে হেঁটে এবার ব্যাক করব, তো ফিরছি। যাই হোক, পোড়াটা ঘোরাঘুরির পর তো ডোডো তো ততক্ষণ ছিল না, ঘুমাচ্ছিল, এবার কোলে কোলে নিয়ে। আর এদিকে দেখো কি সুন্দর ট্রেনটা যাচ্ছে, সবাই মানে কতজনা মিলে বসেছে। তো একটা দুটো ট্রেনই দেখলাম ঘুরছে। তো ওখান থেকে আস্তে আস্তে দেখলাম এক জায়গায় বলছে 7 রকমের জল দিয়ে পানিপুরি। তো আমরা এবার খেতে এসেছি, ট্রাই করছি। আর ফার্স্টে ভাবলাম হয়তো মানে বললো যে একটা প্লেটে 7টা ফুচকা থাকবে, আর এখানে 7 রকমের জল আছে, তুমি 7 রকম জল ট্রাই করতে পারো। তো আমরা ছিলাম 7 জনা, তো সবাই বলেছি কে কোনটা, সবাই একটা একটা জল ট্রাই করে দেখা হোক কোন জলটা খেতে ভালো, কোনটা কেমন স্বাদ। তো প্রথমে দিদি ভাই বললো, আর দিয়ে আমি তুমি মিষ্টি খেতে ভালোবাসো, মিষ্টিটা খাও। তো দিদি ভাই মিষ্টি জলটা খেলো, আর আমি সবাইকে জলটা ঢেলে ঢেলে দিলাম। তো যে যার মতন, আমি ফার্স্ট খেয়েছি পুদিনা জলটা, তো আমার অতটা ভালো লাগেনি লাস্টে। তো সবাই একটু একটু ফুচকা খেয়ে ওখান থেকে বেরোনো হলো। বেরিয়ে আবার আমরা এলাম দীঘাতে, মানে নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে এসে দেখছি গাড়িগুলো ঘুরছে, তো ডোডোকে একটু গাড়ি চাপানো হলো, গাড়ি চাপিয়ে তো আমরা ওরা রাতে খাওয়া দাওয়া করে তো ব্যাক করলাম হোটেলে। তো আজকের মতন মানে সারাদিনের ঘোরাঘুরিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখাচ্ছি নেক্সট পার্টে পরের দিনের ঘোরাঘুরিটা, কেননা একদিনে দেখালে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি পার্ট পার্ট করে 2টো পার্টে ভিডিওটা করেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।